তুষার, আপনার কাছে ফিরে আসছি। সামান্তা শারমিনের বক্তব্য নিয়ে বেশ আলোচনা এবং তাকে নিয়ে আবার জামায়াত নেতা শাহরিয়ার কবির যে বক্তব্যগুলো দিয়েছেন, এই দুটো বিষয়কে কেন্দ্র করে আপনাদের জোটের মধ্যে কি ধরনের আলোচনা চলছে, বা আপনাদের জোটের মেয়েদের সম্পর্কে শাহরিয়ার কবির যে বক্তব্যগুলো রেখেছেন সেটাকে আসলে আপনারা দল হিসেবে কিভাবে দেখেন? না, প্রথমত আমি যতটুকু জানি যে জনাব শাহরিয়ার তিনি জামায়াতে কোনো পদে আছেন কি না সম্ভবত নাই, কিন্তু অবশ্যই তার তো একটা জামাত সংশ্লিষ্টতা আছে, এটা আমরা দেখতে, এটা প্রকাশ্য, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সামান্তা সম্পর্কে উনি যে মন্তব্য করেছেন আমি এটা অবশ্যই নিন্দা জানাবো, কারণ সামান্তা শারমিন আমাদের দলের একজন শীর্ষ পর্যায়ের নেত্রী। তার আমাদের দলের বিভিন্ন পজিশন নিয়ে এই মুহূর্তে তার কিছু সমালোচনা আছে, তবে সেটাও তিনি দলের ফোরামে রাখাটাই আমি মনে করি যে মানে তার প্রোটোকলের জায়গা থেকে ভালো। কিন্তু তবুও তিনি টকশোতে বিভিন্ন জায়গায় বলছেন, সেটা যাই বলুক, আমাদের দল কিন্তু তাকে এই পর্যন্ত তিনি বলতে পারবেন না যে তাকে বলা হয়েছে যে আপনি থামেন বা আপনি বলতে পারবেন না ইত্যাদি, বা কোনো শোকজ দেওয়া হয়েছে, তিনি তার মতো করে বলছেন। আমরা মনে করি যে আমাদের দল বিভিন্ন ধরনের লোক আছে, তারা এই ফ্রিডমটা এক্সারসাইজ করবেন। কিন্তু তার একটা মন্তব্য জামায়াত ইসলামকে নিয়ে যে এনসিপি নেতৃত্ব দিচ্ছে, এটা জামায়াত ইসলামের দিক থেকে তাদের খারাপ লাগতে পারে, কিন্তু এইটাতে শাহরিয়ার ভাই যেভাবে রেসপন্স করেছেন এটা খুব অফেন্সিভ মনে হচ্ছে আমার কাছে, এবং তার উচিত এটা ব্যাপারে অন্তত দুঃখ প্রকাশ করা সামান্তের কাছে এবং পরবর্তী কোনো একটা প্রোগ্রামে, তাহলেই আর এটা বড় হবে না। আর এটা নিয়ে দুই দলের পর্যায়ে আমার জানার মতে কোনো আলোচনা হয় নাই, কারণ হচ্ছে যে আপনার উনি তো দলের কেউ না। এটা টকশোতে একজন মন্তব্য, জামাত ঘরানার অ্যাক্টিভিস্ট থাকেন, বিএনপি ঘরানার অ্যাক্টিভিস্ট থাকেন। এখন বিএনপি ঘরানার অ্যাক্টিভিস্ট কোনো একটা মন্তব্য করলে সেটা বিএনপি দলীয় ফোরামে আলোচনা হয় কিনা আমার জানা নাই, মানে কারণ কিন্তু দলের রেসপন্সিবল কেউ না। ফলে এটা তার মন্তব্যটা আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়া আমাদের দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা সামান্তা শারমিনের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি তারাও যারা সামান্তা শারমিনের দলের বিরুদ্ধে যে বিভিন্ন যে বক্তব্য সেটাকে যারা সমর্থন করেনি, তারাও কিন্তু সামান্তার পক্ষে দাঁড়িয়েছে, এবং এমনকি আমিও তার পক্ষই নিলাম এখন। কারণ আমাদের দলের কেউ একটা ডিসেন্ট জানিয়েছেন, সে কারণে তাকে বহিষ্কার করা, শোকজ করা, এটা তো আমাদের পলিসি না। এবং বরং যারা ওই জামায়াতের সাথে যাওয়ার কারণে কিছুদিন আগে পদত্যাগ করেছেন, তাদের অনেককে আমরা বলেছি যে আপনারা যদি এখন আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, আমরা কিন্তু দল কিন্তু ওপেন আছে। ফলে এইটা হচ্ছে আমাদের দলের অবস্থান।